আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সাথে ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম, চাল কুমড়ার রেসিপি। বন্ধুরা, বিভিন্নভাবে আমরা চাল কুমড়া রান্না করে খেয়ে থাকি। আমি একটু অন্য রকম করে রান্না করেছি। রেসিপিটা ফলো করে আপনারাও তৈরি করে খাবেন। চলুন এবার মূল রেসিপিতে যাই। বন্ধুরা দেখুন, কি টাটকা চাল কুমড়াটা কচিয়ে হয়েছে। এখন আমি ভালোভাবে ধুয়ে কেটে নিব। কাটার আগে আমি ধুয়ে নিই। আর কিছু মশলা আমার শিলপাটা বেটে নিতে হবে, তা আপনাদের দেখাচ্ছি। নারকেল কুড়ানো 1 কাপ, পোস্ত দানা, সরিষা 1 চামচ, তারপর 2টা কাঁচামরিচ, 3-4টা পেঁয়াজ, 1 চামচ পোস্ত দানা। এখন এগুলো আমি ভালোভাবে শিলপাটায় মিক্স করে বেটে নিব। বন্ধুরা, এটা ব্লেন্ডারও করা যায়, কিন্তু আমি শিলপাটায় করে নিচ্ছি। শিলপাটায় করলে অনেক মিহি হয় মশলাটা। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন, কিন্তু আগে তো যখন ব্লেন্ডার ছিল না, তখন আমার মা চাচিরা সবাই তো এটা শিলপাটাই করে মশলা বেটে খেত। ওই তরকারিটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হতো। তাই আমার মনে হয়েছে এটা ব্লেন্ডারের থেকে শিলপাটা করলেই ভালো লাগবে, তাই আমি এটা শিলপাটাই বেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন, যেটা আপনাদের সুবিধা হয়। কুমড়া যে কেটে রেখেছিলাম তা এখন আমি একটা একটা করে একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। আপনারা এটা কাপড় দিয়েও, পরিষ্কার কাপড় দিয়েও করতে পারেন। প্রত্যেকটা পিস আমি এভাবে একটা একটা করে মুছে নেব ভালো করে, কারণ এটা পানি জাতীয় সবজি। তাই এখন এটার মধ্যে কিছু লবণ আর 1 চিমটি পরিমাণ হলুদ আমি ছিটিয়ে দিয়ে ভালোভাবে মেখে নেব। হলুদটা দিয়েছি একটু কালারের জন্য, সাদা তো। ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে, আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এক এক করে আমি সবগুলো চাল কুমড়ার পিস এভাবে মাছ ভাজি করি যেভাবে, এভাবে ভেজে নেব, এপিঠ ওপিঠ উল্টিয়ে ভালো করে। বন্ধুরা, চাল কুমড়া তো আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। একবার হলো আমার রেসিপিটা ফলো করে রান্না করে খাবেন। আমার বিশ্বাস, বাচ্চারা যদি পছন্দ করে না এই সবজিটা, অনেক বাচ্চারাই, আমি যেভাবে রেসিপিটা তৈরি করেছি বাচ্চারা খুব পছন্দ করে খাবে। দেখুন গাইস, আমার কাছে মনে হয় কুকিং একটা আর্ট। এটা যত যত্ন করে সুন্দর করে করা যায়, অত ইয়ামি ও টেস্টি হয়, খেতেও ভালো লাগে। তাই আমার মনে হয় এটা না পারার কিছু নেই। আমরা কত কি করতে পারি, এটা তো একটা সামান্য রান্না করা। ভালোভাবে দেখে নিন, আপনারাও পারবেন ইনশাল্লাহ। গাইস, গল্প করতে করতে আমার চাল কুমড়া হয়ে গিয়েছে। আমি দেখিয়ে দিলাম উল্টিয়ে কিভাবে করব। অতটা বেশি ভাজবো না, একটু হালকা ব্রাউন কালার হলে উঠিয়ে নিব। চলুন, আমার সবগুলো চাল কুমড়ার পিস ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। বন্ধুরা, চাল কুমড়ার গ্রেভিটা তৈরি করি। তাই কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি ফোড়নে কী দিচ্ছি দেখুন। তেল গরম হয়ে গেছে, কিছু পেঁয়াজ দিয়েছি। তারপরে দিব এক এক করে 2টি তেজপাতা, 2 টুকরো এলাচ, 1টি দারচিনি দিয়ে একটু নেড়েচেড়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তারপরে দিয়ে দিব হাফ চামচ করে 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য 1-2 মিনিট ধরে একটু ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, চামচ থেকেও কম একটু হলুদ, হালকা একটু কালার আসার জন্য। তা ভালোভাবে তেলের মধ্যে নেড়েচেড়ে নিয়ে একটু পানি দিয়ে দিব, যেন মশলাটা পুড়ে না যায়। একটু লবণ দিয়ে নেড়েচেড়ে আমি যে বেটে রেখেছিলাম মেন উপাদানগুলো, ওইগুলো এখন আমি দিয়ে দিলাম এই মশলাটার মধ্যে। এখন সবগুলো মশলা একসাথে নেড়েচেড়ে নেব। এটা 2 থেকে 5 মিনিট তো কষিয়ে নিতেই হবে, তার কম হলেও চলবে, কিন্তু বুঝতে পারবে যখন তেল চারিদিকে ছেড়ে দিবে আর মশলাটা একবারে একটার সাথে আরেকটা লেগে যাবে, বোঝা যাবে না। সম্পূর্ণ গ্রেভিটা এরকম হয়ে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে। আমার গ্রেভিটা একবারে কষে গেছে, একবার সুন্দর হয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে 1 কাপ গরম পানি দিয়ে দিব। গরম পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিব, নিচে যেন আবার তলানিতে লেগে না যায়। এখন যখন তেলটা উপরে উঠে আসবে, ঘন হয়ে যাবে, আমি এক এক করে সবগুলো চাল কুমড়ো ভেজে রাখা টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটা খুব আস্ত হাতে করতে হবে, কারণ এটা ভেজে রেখেছি। চাল কুমড়া নরম জাতীয় তরকারি তো, এটা ভালোভাবে গ্রেভির মধ্যে মিশিয়ে দিব।
ঝোলটা যখন চাল কুমড়ার সাথে মাখা মাখা হয়ে যাবে তখন একবারে লো আঁচে দিয়ে আমি এটা ঢেকে দিব 10 মিনিটের জন্য। এটা এখন আমি দমে দিলাম, আর চুলার আঁচটাও আপনাদের আমি দেখিয়ে দিলাম, একবারে লো করে রেখেছি। 10 মিনিট হয়ে গেছে। চলুন বন্ধুরা, এবার দেখি আমার চাল কুমড়ার তরকারির ফাইনাল লুক। তরকারিটা আমার হয়ে গিয়েছে, দেখুন দেখতে কি লোভনীয় হয়েছে। এখন আমি এখানে দিব 1 চামচ চিনি, একটু গরম মশলা 1/2 চামচ, আর কয়েকটা কাঁচামরিচ আলতো হাতে আমি নেড়ে দিব। আর আপনারা যদি স্কিপ করতে চান চিনিটা তাও পারেন। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার চাল কুমড়ার মালাইকারি। আমি এটার নাম চাল কুমড়ার মালাইকারি দিয়েছি রেসিপিটার নাম। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।